একটু ভিতরে কষ্ট দেব। হুজুর আপনার কষ্ট করতেছেন, সামনে মাইক নিয়ে বসে আছেন। আমাদের সামনে 1 মিনিট বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদের পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক আমিরে জামাত, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ। উনি আপনাদের সামনে 1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই পাটুয়াভাঙ্গা মধ্য সাটিয়াদির শামসুল হুদা নুরানি এবং হাফিজি মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে এই এলাকার সম্মানিত মুসল্লি সাহেবান। আমার আসলে অত্যন্ত ভালো লাগছে যে আজকের কতক্ষণ আগে যে পাগড়ি পরালো। আপনার আগে চান না যে আপনার একটা বাচ্চা, আপনার একটা নাতি, আপনার একটি আশপড়শি আপনার যে কেউ পাগড়ি পরক? চান কিনা? আলহামদুলিল্লাহ। যদি চান, যদি অন্তরে এই বিদ্যমূল থাকে, তাহলে কি করতে হবে আমাদের? অবশ্যই মাদ্রাসার সমস্ত কাজে সহযোগিতা করতে হবে। এই মাদ্রাসার একজন করে প্রত্যেকে পারবো কিনা আমরা যে একটি করে ছাত্র দিতে পারবো কিনা আমরা? ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করবো মাদ্রাসাকে প্রত্যেকে যে যেখানে আছেন ওই অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করতে। কেউ টাকা দিয়ে করতে পারবেন, আর্থিক অর্থনীতি সহযোগিতা করতে পারেন, কেউ শ্রম দিয়ে করতে পারেন, কেউ আছেন একদম ছাত্র দিয়েও কি সহযোগিতা আমরা করতে পারি। আমরা এই মাদ্রাসার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি এবং এই মাদ্রাসা থেকে যে ছাত্রগুলা আজকে আপনাদের সামনে দিনের খেদমতে বাইর হইতেছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং তারা যে এই সমাজের জন্য সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। আমরা কিন্তু অনেকেই অনেক সম্পদ রেখে যাই, কারো অট্টালিকা, কারো ঘরবাড়ি, কারো কতখানিক সম্পত্তি আছে, এগুলাই কিন্তু প্রতিযোগিতা করেন যে আমার একটা সন্তান আছে, এই সন্তানগুলাকে আসলেই নেককার সন্তান হিসাবে রেখে যেতে পারি কিনা। আর নেককার সন্তানের কারখানা হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমরা ওই নেককার সন্তানের কারখানা মাদ্রাসাকে সহযোগিতা করব এবং ওই সন্তান তৈরি করার জন্য শ্রম মেধা দিয়ে আমরা উত্তরোত্তর প্রত্যেকটা কাজে সহযোগিতা করে আমার আজকের অনুষ্ঠানের আমাকে অল্প সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আমার সংক্ষিপ্ত আলোচনা সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের ইসলামী সম্মিলনের প্রধান মেহমান, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষমান ছিলাম, শাইখুল হাদিস মুফতি মাহমুদুর রহমান সিদ্দিকী সাহেব। শাইখুল হাদিস মুফতি মাহমুদুর রহমান সিদ্দিকী সাহেব, খতিব বাইতুস সালাম আজিজিয়া জামে মসজিদ, ঢাকা। হুজুরকে আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جورے محبت ذکر کری لا إله إلا الله عرجل محبته لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ আকাশ বাতাস গায়রুল্লাহ চাঁদ সূরজ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह पाटुआबांगा मध्य साटियादी शामसुल हुदा नुरानिया ও হাফেজা মাদ্রাসার উদ্যোগে ইসলামী সম্মানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর-দূরান্ত হতে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান নিজাম কলেজের টুকরো যুবক বন্ধুগণ স্থানীয় ছোট ভাই পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা দয়াম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারে করে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে জলসায় আসার তৌফিক দান করেছেন এখানে হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গ উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসে আছেন যদি আল্লাহ ওয়ালাদের নেক নজর এবং নেক দৃষ্টি যদি আমাদের উপর পড়ে যায় ইনশাআল্লাহ এই নেক নজর আর এই নেক দৃষ্টি এই অল্প সময়ের সোহবত মানুষকে অনেক বড় বানায় দিবে অনেক উঁচায় আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাবে এজন্য বড়দের মজলিসের মধ্যে বসা আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে বসা
নেককার, এই কথা বলতেছো তোমরা? নেককার বান্দাদের মজলিসের মধ্যে বসা, তাহলে এই নেককার লোকদের কথা এবং তাদের জবানের আলোচনাগুলা, তাদের নেক নজরগুলা যখন আমাদের উপর লাগবে, তো এই নেক নজর আমাদেরকে আল্লাহ তাআলার হেদায়েতের রাস্তার দিকে চলা সহজ করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য সবসময় যখনই আমরা কোন ওয়াজ মাহফিল হয়, দিনের মজলিস হয়, হযরত উলামায়ে কেরাম আসেন, ওই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসার চেষ্টা করব। বুজুর্গ উলামায়ে কেরামের নজরের দিকে, তাদের চেহারার দিকে তাকায় থাকবো। এই তাকায় থাকলেও আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? অল্প সময়ের সোহবত মানুষকে অনেক বড় বানায় দেয়, কল্পনাও করা যাইবে না কত বড় সে হয়ে যায়। তো এই জন্য নেককার বান্দাদের সোহবতের মধ্যে বসা, আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে বসা, আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা, এই সুসম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দাদের উসিলাই তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের নেককারের সোহবতের কারণে তাদেরকেও আল্লাহ ওয়ালা বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই কবি বলেন, সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরা সদ সালাত হাত বেরিয়া। মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহর ওলি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে নেক সোহবত, আল্লাহ ওয়ালাদের সাথে নেককারের সোহবতে থাকা, অল্প সময় যদি তাদের সোহবতের মধ্যে থাকতে পারো, এই সোহবত তোমাকে এত উপরে উঠায় দিবে, এত উপরে উঠায় দিবে, তোমাকেও আল্লাহর ওলি হিসাবে আল্লাহ কবুল করে নেবে। নেককারের সোহবতে যদি কোন চোর আসে, কোন মদখোর আসে, গাঁজাখোর আসে, সে যদি আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে অল্প সময় বসতে পারে, তো এই অল্প সময়ের সোহবত তাকে আল্লাহ ওয়ালা বানায় দেয়, ঠিক কিনা জোরে বলে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানা, আল্লাহর ওলি রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। হঠাৎ করিয়া তাহাজ্জুদের নামাজের সময় যখন সালামটা ফিরালেন, সালাম ফিরে দেখেন কে জানি তার ঘরের মধ্যে ঢুকতেছে, ঢুইকা চুরি করতেছে। তার ঘরের যে মাল সামানাগুলো আছে এগুলা বস্তার মধ্যে ঢুকাইতেছে। 2 বস্তা ভরে ফেললেন চুরির মাল দিয়া। এবার আল্লাহর গোলাম, তার একটা হাত নাই, না থাকার কারণে একা একা বস্তাটা মাথায় উঠাইতে পারে না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন চোর তার মালগুলা তার মাথার মধ্যে উঠায় নিয়ে যেতে পারতেছে না, এখন যদি তিনি দরজার সামনে দিয়ে গিয়া চোরকে সহযোগিতা করতে যান, চোর মনে করবে এই ঘরের মালিক টের পেয়ে ফেলছে, এবার আমি তাড়াতাড়ি পালায়ন করি। মাল সব ছাড়িয়া সে একা একা পালায়ন করবে, তাহলে তো তার সহযোগিতা হবে না। নিশ্চয়ই সে চুরি করতে আসছে, তার ঘরের মধ্যে অভাব খাবার নাই, এই জন্য সে চুরি করার জন্য আসছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পিছনের দরজা দিয়ে আল্লাহর গোলাম পিছনের দরজা দিয়ে বের হইয়া বলে, ও আল্লাহর গোলাম, তোমার বুঝি সহযোগিতা দরকার? বলে, হ্যাঁ আমার একটু সহযোগিতা দরকার, তবে সাহায্য করতে পারো, আমার চোরের মালের মধ্যে কিন্তু তোমাকে শরীক করব না, বন্টন দিব না। বলে, দরকার নাই, তোমার চোরের মালের মধ্যে আমার অংশ দেওয়ার কোনো দরকার নাই, চলো তোমাকে সহযোগিতা করিয়া দিই। বলে, আল্লাহর গোলাম, আমার বস্তা তো 2টা হয়ে গেল,
একটা বস্তা না হয় আমি মাথায় করে নিয়ে যাইব, আবার সে বস্তাটা হাত দিয়ে ধরে রাখতে হবে, কিন্তু আমার একটা হাত নাই। একটা হাত না থাকলে দ্বিতীয় বস্তাটা কেমনে নিব? যদি তুমি আমাকে একটু সহযোগিতা করতা, আমার বাড়ি পর্যন্ত একটা বস্তা পৌঁছায় দিতা। বলে কোনো সমস্যা নাই, চলো তোমার বস্তা নিয়ে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেই। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বস্তা নিজের মাথার মধ্যে উঠাইলেন, আর চোরকে বলতেছে কোন দিক দিয়ে যাব বলো। এবার আল্লাহর গোলাম বলে যাও ওই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও। মাঝে মধ্যে তাকে থাপ্পড় দেয়, বলে তাড়াতাড়ি হাট, সকাল হয়ে যাইতেছে, ধরা খেয়ে যাইবো, তাড়াতাড়ি যাও। এইভাবে চোরের বাড়ি পর্যন্ত যখন পৌঁছায় গেলেন, দরজা পর্যন্ত পৌঁছায় গেলেন, মালটা নামায়া দিয়া বলে আসসালামু আলাইকুম ভাইজান, আমি চলিয়া যাই। এই কথা বলিয়া তিনি চলে গেলেন। সালাম দিলেন, তাকে কিছুই বললেন না, এবং তার মালগুলা সুন্দরভাবে আনিয়ে আপনার ঘরের দরজা পর্যন্ত পৌঁছায়া দিলেন। চোরের দিলের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল, এই লোকটাকে যে আমার বাড়ি পর্যন্ত বসলো, না জানি আবার কোন সিআইডি, না জানি আবার কোন পুলিশ, না জানি সে আমার বাড়ি চিনা গেছে, সকালবেলা আসিয়া আমার ঘরের খোঁজ খবর নিয়া আমাকে না জানি পাকড়াও করে। এই ভয় নিয়া আল্লাহর গোলাম পরের দিন চোর যখন এলাকার মধ্যে গেলেন, যাওয়ার পর আল্লাহর গোলাম দেখেন যে ঘর থেকে চুরি করছে ওই ঘরের মধ্যে হাজার হাজার মানুষ টুপি পরিয়া এবং পাঞ্জাবি পরিয়া হাতে তাসবিহ নিয়ে ওই বাড়িতে যাইতেছে। চোর মনে মনে চিন্তা করলেন, মনে হয় রাত্রিবেলা তার ঘরের মধ্যে চুরি করার কারণে লোকটা বড় গরিব অসহায় ছিল, এই কারণে মনে হয় তার ঘরে চুরি হওয়ার কারণে মৃত্যুবরণ করেছে। মানুষ মনে হয় তার জানাজার নামাজের জন্য যায়। একজনকে জিজ্ঞাসা করলো, ভাইজান এই ঘরের মধ্যে কি হয়েছে, বাড়ির মধ্যে কি হইল? বলে কিছুই হয় না, আজকে আমাদের আল্লাহর ওলির কাছে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন আসিয়া তালিমের মধ্যে বসি, তার কাছ থেকে বিভিন্ন নসিহত গুলা শুনি। আল্লাহর গোলাম আজকে হলো সেই দিন যেই দিন তালিমের দিন, এই দিনে আমরা সকলে তার কাছে গিয়া তার নসিহত শোনার জন্য যাই। চোর বলে, এই লোকটাকে তার পরিচয় দাও। বলে, তুমি কি জানো না সবচেয়ে জমানার সবচেয়ে বড় ওলিয়ে কামেল হাসান বসরির বাড়ি? এটা হলো হাসান বসরির বাড়ি। এবার চোর মনে মনে বড় অনুতপ্ত হইতেছে, আয় কি করলাম, আল্লাহর ওলির বাড়ি থেকে আমি চুরি করে ফেললাম। যা একটু গিয়ে দেখি আল্লাহর ওলির কাছে গিয়ে একটু বসি। বসার পর যখন আল্লাহর ওলির চেহারাটার দিকে তাকাইলেন, এবার চোখ দিয়া পানি ফালায় ফালায় বলে, হায়রে কি করলাম, রাত্রের বেলা তো এই লোকটাই আমার বস্তা চুরি করে নিয়ে আমার বাসা পর্যন্ত পৌঁছায় দিল। আমি তাকে কত মারি দিলাম, থাপ্পড় দিলাম, কতবার তাকে আমি গালি দিলাম, সে আমাকে কিছুই বলে নাই। আরে আমি কি করলাম, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে ফেললাম। আমার না জানি মাফ না হয়, আল্লাহ তাআলা না জানি আমার উপর বেজার হয়ে যায়। আল্লাহর গোলাম এই মজলিসের মধ্যে বসে রইলেন, তালিমে বসে রইলেন। তালিম শেষ হয়ে গেল, সব মানুষগুলা নামাজ পড়ে আল্লাহর ওলির দোয়া নিয়া একজন একজন করে চলিয়া যায়। আর চোর তার ওই চাদর দিয়ে সুন্দরভাবে চেহারাটা ডাকিয়া বসিয়া রইলেন। হাসান বসরি ডাক দিয়া বলে, কে তুমি ভাই, তুমি কি বাসায় যাইবা না, তোমার বাড়ি থেকে যাইবা না? বলে, একটু চেহারাটার দিকে তাকায় দেখেন, আমাকে চিনতে পারেন কি পারেন না? পর্দাটা খুললেন, ওই চেহারা থেকে যখন নাকি চাদরটা মুড়ি দেওয়াটা খুললেন, বলে, তুমি তো রাত্রে আমার বাসার মধ্যে চুরি করছিলা। আল্লাহর ওলির পায়ের মধ্যে দরিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি ভুল করে ফেলেছি, তওবা করতেছি, আর কোনোদিন আপনার বাড়িতে নয়, শুধু জিন্দেগিতে আর কোনোদিন আমি চুরি করব না। এর আল্লাহর গোলাম
কিতাবের মুসান্নিফ বলেন, ও আল্লাহর গোলামরা তাকা দেখো, একটা চোর যদি আল্লাহ ওয়ালার একটু সোহবতের কারণে আল্লাহ ওয়ালা হয়ে যায়, তওবা করিয়া তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে ফেলে। ওই জামানার মধ্যে চোর, হাসান বসরির জামানার মধ্যে চোর একজন ওলিয়ে কামেল হয়ে গেল। কিসের বরকতে? বলে অল্প সময় হাসান বসরির সোহবতে থাকার কারণে এই সোহবত তাকে আল্লাহর ওলি বানায়া দিছে। সোহবতে সলেহ তুরা সলেহ কুনাদ, সোহবতে তলে তুরা তলে কুনাদ। এজন্য বাবা, আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবা, আল্লাহ ওয়ালাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবা, আলেম ওলামাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবা। যারা আলেম, কোরআনের আলেম, হাদিসের আলেম, যারা আখিরাতের আলেম, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী কোরআন যাদের সিনার মধ্যে আছে, তাদের সাথে কখনো বেয়াদবি করবা না, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না। যদি খারাপ আচরণ করলে গোলাম কপালটা পুড়িয়া যাবে, ও আল্লাহর গোলাম হেদায়েত নসিব হবে না, বেঈমান হইয়া দুনিয়া থেকে যাইতে হবে। ঠিক কিনা জোরে বলো। এজন্য নেককার বান্দাদের সাথে সবসময় ভালো সোহবত রাখতে হবে। নেককার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে মুহাব্বত রাখলে, সোহবত রাখলে, ও আল্লাহর গোলাম, এই সোহবত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর গোলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, কত বড় ওলিয়ে কামেল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর গোলামের সাথে এক হিন্দু লোকের সম্পর্ক, নাম হলো লালাজি। লালাজি কাসেম নানুতুবির কাছে বারবার আসে, দৈনিক 5 বার 7 বার 10 বার আসিয়া কাসেম নানুতুবির রুমে বসে থাকে। হিন্দু লোকদের সাথেও মাঝে মধ্যে মুসলমানদের মহব্বত হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হিন্দু লোক, কিন্তু সে তার আচরণ ভালো, তার ব্যবহার ভালো। হিন্দু বন্ধু তার মতো এত হৃদয়বান মানুষ কেউ নাই। সে আমার খুব কাছের বন্ধু, আমার প্রত্যেকটা কাজে বিপদে আপদে আমার সাথে থাকে, আমাকে মহব্বত করে, ভালোবাসে, আমার বিপদের সময় সে আগে আসে। এমন হিন্দু বন্ধু আছে না নাই? আছে। ও যখন আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখলে কি লাভ হয় দেখেন। কাসেম নানুতুবির সাথে লালাজি হিন্দু লোকটার সম্পর্ক ভালো। কাসেম নানুতুবি মাঝে মধ্যে নামাজের মধ্যে যখন চলিয়া যায়, হিন্দু লোক কাসেম নানুতুবির রুমের মধ্যে মাঝে মধ্যে বসিয়া থাকে, একসাথে খাবার খায়, মাঝে মধ্যে কাসেম নানুতুবির নিচেও ঘুমায়, তার এরকম রুমের মধ্যেও ঘুমায়, মাঝে মধ্যে তার পাশে থাকে, তার সাথে হাসি মশকরা করে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ করে দেখতে পাই কাসেম নানুতুবির কাছে একদিন 2 দিন 3 দিন চলিয়া যায়, ওই লালাজি হিন্দু লোকটা আর আসে না। কাসেম নানুতুবি বড় পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? যে হিন্দু লোকটা একদিন আমাকে না দেখলে থাকতে পারে না, আমার কাছে দৈনিক 5 বার 7 বার 10 বার চলে আসে, সে কেন এখন আমার কাছে আসে না? ব্যাপারটা কি, কারণটা কি? একটু খবর নিলেন। খবর নেওয়ার পর জানতে পারলেন লালাজি আর দুনিয়ার বুকে নাই, সে দুনিয়া থেকে মৃত্যু বরণ করে অন্ধকার কবরে চলে গেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দিলের মধ্যে একটু ব্যথা পাইলেন। আমার সাথে এত মহব্বত সম্পর্ক হিন্দু লোকটার, হায়রে আমার সাথে চলাফেরা করেছে, কিন্তু তাকে আমি মুসলমান বানাইতে পারলাম না। হিন্দু হয়ে দুনিয়া থেকে চলে গেল, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে গেল। তারপরও আল্লাহর ওলি একটু মুরাকাবার মধ্যে বসলেন, দেখি আমার হিন্দু বন্ধুটার কি অবস্থা, জাহান্নামের কোন জায়গার মধ্যে গিয়ে সে পৌঁছলো। এবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বসিয়া আল্লাহর গোলাম আখিরাতের জান্নাত জাহান্নাম গুলা ভ্রমণ করা শুরু করলেন। এটা আল্লাহ ওয়ালাদের জন্য সম্ভব কি সম্ভব না? জোরে বলে, সম্ভব কি সম্ভব না? তো আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা
যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রিয়াজত মুজাহাদা যখন তারা করতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এমন পাওয়ার দান করেন, জমিনে বসে থাকে পুরো পৃথিবীর খবর, শুধু পৃথিবীর খবর নাই, জমিনের উপরে নিচের খবর নিতে পারে। ঠিক কিনা জোরে বলে? এটা আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জিবরিল আমিন মানুষের বেশ ধরে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী আবু বকর, আল্লাহ তাআলার কাছে আবু বকরের খুব সুনাম। বলে এত সুনাম আবু বকরের কোন গুণে, কোন বরকতে, কোন কারণে? দেখি আবু বকরের কি পাওয়ার হইল। আল্লাহ গো, আবু বকরকে একটু পরীক্ষা করতে চাই, তার ইমানের পাওয়ার কতটুকু। বলে এবার মানুষের সুরত ধরিয়া জিবরিল আমিন আসিয়া বলে, ও আবু বকর, আপনার নাম তো প্রত্যেকদিন আসমানের মধ্যে আলোচনা হয়, আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান আর ইজ্জত দান করেছেন। যদি আপনার এত সম্মান হয়, এত পাওয়ার হয়, ইমানের পাওয়ার হয়, বলেন তো দেখি এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছে, আপনি একটু বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ধ্যান ধরিয়া, একটু হালকা মুরাকাবা করিয়া বলে, এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি হলেন জিবরাইল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহর গোলাম জিবরিল আমিন বলেন, কেমনে বুঝলেন আমি যে জিবরাইল? আবু বকর বলো, জিবরাইল ভাই ভালো করে শুনিয়া নাও, আমি যে একটু মুরাকাবার মধ্যে গেলাম, মুরাকাবার মাধ্যমে আসমান জমিন সব কিছুর মধ্যে আমি তন্ন তন্ন করে তালাশ করলাম, জাহান্নামের মধ্যে তালাশ করলাম, জান্নাতের মধ্যে তালাশ করলাম, আল্লাহ তাআলার আরশে মুআল্লার নিচে তালাশ করলাম, কোথাও জিবরাইলকে খুঁজে পাইলাম না। আমার আর বুঝতে বাকি নাই, যেহেতু দুনিয়া এবং আখিরাতের কোথাও জিবরাইল নাই, সুতরাং আমার সামনে যিনি দাঁড়া আছে তিনি হলেন জিবরাইল আমিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে যখন ইবাদত আসে, মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, মানুষের সাথে আল্লাহর যখন সম্পর্ক হয়ে যায়, এমন পাওয়ার তাদেরকে দান করা হয়, জমিনে বসে থাকে আসমানের খবর নিতে পারে। ঠিক কিনা জোরে বলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর ওলি যুদ্ধ পরিচালনা করে, ইয়া সারিয়াল জাবাল, এই কথা বলিয়া, হে দলেরা, তোমাদের পাহাড়ের পিছনে কিন্তু শত্রুর দল। মসজিদে নববীর মধ্যে বসিয়া বসিয়া যুদ্ধের দলকে পরিচালনা করে হযরত ওমর। কেমন পাওয়ার, কেমন ইমানের পাওয়ার আল্লাহ দান করলেন। খলিফাতুল মুসলিমিন এমন পাওয়ার ওয়ালা আল্লাহ তাআলা তার ইমানের পাওয়ার দান করেছিলেন। যেই ফুরাত নদী, যেই মিশরের যে নদী, যে নদীর মধ্যে প্রত্যেক বছর যে নদীর মধ্যে মানুষ হত্যা করিয়া, সুন্দরী হত্যা করিয়া না দিলে পানি আসতো না, খলিফাতুল মুসলিমিন একটা চিঠি লিখিয়ে দিলেন, যাও এই চিঠি নিয়া যখন তোমরা নদীর মধ্যে রাখবা, যদি আল্লাহর হুকুমে নদী জারি হয় তাহলে অবশ্যই পানি জারি হয়ে যাবে। ইমানের পাওয়ার দেখেন কি পরিমাণ। এটা আল্লাহর গোলাম বেশি না করে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন মহিলা, ও পর্দালের মা, আপনিও তো মা, রাবিয়া বসরি একজন মা, আপনিও মা, আম্মাজান আয়েশা একজন মা, আপনিও মা, আম্মাজান খাদিজা একজন মা, আপনিও মা, আল্লাহ ওয়ালিরা তারাও একজন মা, আপনিও মা, ওই বাইজিদ বুস্তামির মাও মা, আপনিও মা, খাজা মাইনুদ্দিন চিশতির মাও মা, আপনিও মা, আব্দুল কাদের জিলানীর মাও মা। ও আল্লাহর বান্দি, তাকা দেখেন তাদের কি ইমানের পাওয়ার, তাদের মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয়, তারা কিভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করত, ভালোবাসতো। মাঝে মধ্যে রাবিয়া বসরি বলতো, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो।
মাঝে মধ্যে বলতেন মনে চাই আমার হাতের মধ্যে যদি পানি দিয়ে দেওয়া হয়, পানি দিয়ে জাহান্নাম নিভায়া দেয়, আমার হাতের মধ্যে আগুন দেওয়া হয়, জান্নাত জ্বালায় পড়ায় শেষ করিয়া দেয়। জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। আমি যদি আমার মাওলাকে পেয়ে যাই, আমার মাওলাকে পাইয়া জাহান্নামে গেলেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহ ওয়ালারা যাদের দিলে আল্লাহর মহব্বত আছে, তারা তো আল্লাহকে পাওয়ার জন্য পাগল, তারা তো আল্লাহকে পাওয়ার জন্য পাগল। তারা দুনিয়ার পাগল না, জান্নাতের পাগল না, জাহান্নামের পাগল না। ঠিক কিনা জোরে বলুন? এটা আল্লাহর গোলাম। ওই রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরির সাথে একদিন বসে গেলেন। হাসান বসরি বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, রাবিয়া তোমাকে পরীক্ষা করতে চাই যে তুমি এতদিন আমার কাছে তাকিয়ে তাকিয়ে যে সমস্ত আমলগুলা শিখলা, এগুলার দ্বারা তোমাকে পরীক্ষা করতে চাই তুমি কতটুকু আমলের দৌড় শিখলা, ইমানের পাওয়ার তোমার কতটুকু হয়ে গেল। বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর গোলাম, আপনি একটু লুকায় যান, আপনাকে আমি খুঁজে আবার করব। হাসান বসরি আবার যখন লুকায় গেছে, রাবিয়া বসরি বলে, আপনি আরো সে মহল্লার খুঁটির নিচে দাঁড়ায় আছেন। আবার রাবিয়া বসরি যখন লুকাইলেন, হাসান বসরি তাকে তালাশ করে কোথাও খুঁজে পায় না। জান্নাত খোঁজে, জাহান্নাম খোঁজে, সাত তবক আসমান জমিনের নিচে সব জায়গায় খোঁজে, কোথাও রাবিয়াকে খুঁজে পায় না। বলে, রাবিয়া বের হয়ে আসো, কোথায় তুমি ছিলা বলো। বলে, আমি আমাকে আল্লাহ তাআলা চারটা পদার্থ দিয়ে বানাইছে, পানি, মাটি, আগুন, বাতাস। আমি আমার নিজের পানির সাথে আমার শরীরের পানিকে মিশিয়ে দিলাম, আমার শরীরের আগুনকে আগুনের সাথে মিশিয়ে দিলাম, মাটিকে মাটির সাথে মিশিয়ে দিলাম, বাতাসকে বাতাসের সাথে মিশিয়ে দিলাম। এই জন্য আপনি আমাকে খুঁজিয়া কোথাও পান নাই। এটা আল্লাহর গোলাম বোঝার উদ্দেশ্য হলো, এই লোকগুলো বলবেন কথা বলতেছে, যা কথা বলিস কেন? বয়ান শুনতে হয়েছে। তো বলার উদ্দেশ্য হলো যে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় আশিক ছিলেন, এত বড় পাগল ছিলেন। তারা ওই হাসান বসরি যে আল্লাহ তাআলার আরশে মুআল্লার নিচে গিয়ে খুঁটির ধরে দাঁড়াইছে, এটাও দেখতে পারছে। আবু বকর সিদ্দিক, জিবরাইল আমিন যে জান্নাত জাহান্নামে কোথাও নাই, এটাও দেখতে পাই। তো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকেও আল্লাহ তাআলা একটা বিশেষ পাওয়ার দান করেছিলেন, যে পাওয়ারের দ্বারা তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে পারতেন। কুতুবুল আলম ছিলেন, পৃথিবীর যেখানে যা কিছু হইতো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতে পারতেন। এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, আমার যে বন্ধুটা দুনিয়া থেকে চলে গেল, সে তো হিন্দু ছিল, অবশ্যই সে জাহান্নামের আসামি হয়ে গেছে। দেখি সে জাহান্নামের মধ্যে কি হালতের মধ্যে আছে। এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির জন্য একটু মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসার পর আল্লাহর ওলি তাকে জাহান্নামের মধ্যে তালাশ করে, সব ধরনের জাহান্নামের মধ্যে তালাশ করে, কিন্তু কোন জাহান্নামের মধ্যে সে নাই। এবার মনে মনে চিন্তা করলো, জাহান্নামের মধ্যে নাই, তাহলে সে কোথায়? জান্নাতে আবার গেল নাকি? জান্নাতের সাধারণ জাহান্নামের মধ্যে খুঁজে, সাধারণ জান্নাতের মধ্যেও সে নাই। ভিআইপি পারসন জান্নাত, যেগুলো আল্লাহ তাআলা আলেমদেরকে, নবীদের জন্য, সিদ্দিকিনদের জন্য, শুহাদাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, ওই ভিআইপি পারসন জান্নাতের মধ্যে একজন হিন্দু লোক কিভাবে যাইবে? সে তো যাইতে পারে না। তারপর একটু তালাশ করে দেখি খুঁজিয়া পাওয়া যায় কিনা। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভিআইপি পারসন জান্নাতের মধ্যে এবার তাকে তালাশ করা শুরু করলেন। তালাশ করিয়া দেখি আল্লাহর গোলাম একটা নূরের মতির মহলের সামনে বসে আছে। বসিয়া বসিয়া কাসেম নানুতুবির অপেক্ষা করতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি রে আমার বন্ধু, ও হিন্দু ভাই, তুমি না ছিলে একজন হিন্দু, তুমি কেমনে ভিআইপি পারসন জান্নাতের মধ্যে চলে আসলা? বলে, হুজুর
আপনার সাথে নেক সোহবত রাখার কারণে, আপনার সাথে ভালো মহব্বত রাখার কারণে, আপনাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাকে আজকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিল। বলে কি কারণে পৌঁছাইছে, কেমনে পাইলা, একটু ঘটনাটা খুলিয়া বলো। বলো হুজুর, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, আপনার কাছে যাইতে পারি না, আমার দিলটা ছটফট করতেছিল কখন আপনার কাছে যাইব। এই মুহূর্তে আমার কাছে কে যেন একটা লোক, সাদা পাগড়ি পরা একটা লোক আমার কাছে আসিয়া বলে, তুমি কি মৃত্যুর পরে কাসেমকে যেরকম দুনিয়াতে মহব্বত করো, মৃত্যুর পরেও কি কাসেমের সাথে মহব্বতের সাথে থাকতে চাও? বলে হ্যাঁ, আমি মৃত্যুর পরও কাসেম নানুতুবির সাথে থাকতে চাই, কারণ কাসেম নানুতুবির সাথে আমার এত মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। এই ভালোবাসার মানুষটাকে রাখি আমি দুনিয়াতে থাকতে পারি না, মৃত্যুর পরে আখিরাতের মধ্যে আমি থাকতে পারবো না। তাহলে তো তুমি কাসেম নানুতুবি কেমনে পাইবা না? তুমি তো হইলে হিন্দু, তুমি একজন আগুনের পূজা করো, মূর্তির পূজা করো। আর কাসেম নানুতুবি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাসী একজন মুসলমান। কাসেম নানুতুবির ঠিকানা হলো জান্নাত, তোমার ঠিকানা হলো জাহান্নাম। কাসেম নানুতুবির সাথে থাকতে পারবা না। বলে কেমনে পাইবো, সেই ব্যবস্থা করিয়া দাও। বলে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে কাসেম নানুতুবির সাথে তুমি থাকতে পারবা। আল্লাহর গোলাম বলে, কাসেম নানুতুবির সাথে থাকতে হইলে যদি মুসলমান হতে হয়, তাহলে এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে আয়া মুসলমান বানায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর গোলাম কাসেম নানুতুবির সাথে একটু সুবত, আল্লাহ ওয়ালাদের সাথে সুবত, আলেম ওলামাদের সাথে সুবত, মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে সুবত। এর আল্লাহর গোলাম এই যে হাফিজ কোরআন, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে, তারা কোরআন পড়ে, তাহাজ্জুদের সময় মাঝে মধ্যে একটু মাদ্রাসার মধ্যে আসবেন, আসিয়া দেখবেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, কত সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া কান্না করতেছে। আল্লাহ, আপনি আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ, আমার মা বাবাকে মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদেরকে যারা লেখাপড়া করানোর জন্য দান খয়রাত করে, আল্লাহ গো, যাদের টাকা খাইয়া আমি লেখাপড়া করি, যাদের টাকা খাইয়া আমি কোরআন তেলাওয়াত করতে পারি, যাদের টাকা দিয়া আমার বোর্ডিং এর খরচ চলে, যাদের টাকা দিয়া আমার ওই মাদ্রাসার ফ্যানটা চলে, যাদের টাকা দিয়া বাতিটা জ্বলে, যাদের টাকা দিয়া ও আল্লাহ আমাদের বোর্ডিং এর খোরাকিটা চলে, আমাদের পোশাক আশাক চলে, আল্লাহ গো, তাদেরকে মাফ করিয়া দেন, তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন। এইভাবে ছাত্রগুলা দোয়া করে আল্লাহর গোলাম মাহমুদ হাসান গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ভ্রমণ করতেছেন, হাঁটতেছেন, হঠাৎ তাকায় দেখলেন এক বাতির নিচে, সরকারি লাইটের নিচে এক ছাত্র বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। বলে, রে বাবা, তুমি এখানে বসিয়া বসিয়া কেন কোরআন তেলাওয়াত করো? বলে, হুজুর গো, আমার মা বড় গরিব, আমার বাবা বড় গরিব, আমাদের ঘরের মধ্যে আমাকে লেখাপড়া করানোর মতো এমন কোনো টাকা পয়সা নাই। আমার ছাত্র ভাইদের অনেকের হারিকেন কেনার মতো টাকা আছে, অনেকের এরকম ভাবে অনেকের মোমবাতি কেনার মতো টাকা আছে, অনেকের হারিকেনের তেল ক্রয় করার মতো টাকা আছে, কিন্তু আমার মার এই পরিমাণ টাকা নাই যে আমাকে একটা হারিকেন কিনিয়া দিবে, আমাকে একটা মোমবাতি ধরাইয়া দিবে। সকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি পড়তে পারি, যখন রাত্র হয়ে যায়, রাত্র হয়ে গেলে আমার বন্ধু বান্ধবরা তারা হারিকেন নিয়ে পড়াশোনা করে, কিন্তু আমার হারিকেন নাই, আমি পড়তে পারি না। রাত্রের বেলা সবক মুখস্থ না করলে সকালে শোনাইতে পারবো না। এই জন্য আমি প্রত্যেক দিন সরকারি লাইটের নিচে আসিয়া বসিয়া বসিয়া আল্লাহর কোরআনটা মুখস্থ করি, আর সকাল
বেলা আমার উস্তাদকে আমি পড়াটা শোনায় দিই। এবার মাহমুদ হাসান গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে ছাত্র, তোর হারকেন কিনতে কত টাকা লাগবে? 1 মাস 1 বছর হারকেনের খরচ চালাইতে কত টাকা লাগবে? সবগুলা খরচ তোমাকে আমি দিয়ে দিলাম, নাও। এইগুলা ক্রয় করে দিলেন। আবার তোর যখন তেলের প্রয়োজন হয় 1 বছর পরে আমার কাছ থেকে তেলের টাকাটা নিয়ে নিবা। এইভাবে ছাত্রটাকে যখন হারকেন কিনে দিলেন, এইভাবে যখন ছাত্রটাকে তেল কিনে দিলেন, তেলের টাকা দিয়ে দিলেন, ছাত্র এবার রাত্রের বেলা আল্লাহর ওলির জন্য দোয়া করে। মাহমুদ হাসান গজনবী রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে বড় তামান্না ছিল। 1 নাম্বার তামান্না, আমার দয়ার নবীকে স্বপ্ন যুগে দেখা। 2 নাম্বার তামান্না, দুনিয়াতে এমন একজন ভালো লোক পাওয়া, যে লোকটার সাথে সম্পর্ক রাখবে, যার সাথে ভালো সম্পর্ক রাখিয়া দুনিয়াতে চলবে। আল্লাহর গোলাম যখন ছাত্রটাকে দান করে রাত্রের বেলা ঘুমাইতে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন তার কাছে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর গোলাম মাদ্রাসার ছাত্রকে হারকেন কিনে দেওয়ার কারণে রহমাতুল লিল আলামিন রাত্রিবেলা তার সামনে উপস্থিত হয়ে গেল। এর আল্লাহর গোলাম, ও এলাকার মানুষ, আপনারা যারা মাদ্রাসাকে মহব্বত করেন, ভালোবাসেন, যারা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, মাদ্রাসার সাথে আছেন, উলামায়ে কেরামকে মহব্বত করেন, মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করেন, এর আল্লাহর গোলাম, আল্লাহর কসম, যদি মাদ্রাসার ছাত্রদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন, ছাত্রদের জন্য থাকার ব্যবস্থা করেন, ছাত্রদের জন্য লাইট ফ্যানের ব্যবস্থা করেন, ছাত্রদের জন্য বোর্ডিং এর চাউলের ব্যবস্থা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাত্রির বেলা ঘুমের ঘরে আমার দয়ার নবীকে স্বপ্ন যোগে দেখা দিবে। আল্লাহু আকবার। আমার নবীকে স্বপ্ন যোগে দেখতে চান? কে কে হাত তোলা উঠায় দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবীকে যেন রাত্রে স্বপ্ন যোগে দেখতে পারি তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই মাদ্রাসার ছাত্রদেরকে দান করার দ্বারা আল্লাহর গোলাম মাহমুদ গজনবী রাত্রে বেলা আমার নবীকে স্বপ্ন যোগে দেখে। এর আল্লাহর গোলাম তার দিলের মধ্যে 2টা আশা ছিল। একটা হলো নবীকে দেখা, আরেকটা হলো ভালো মানুষের সন্ধান পাওয়া। এই ভালো মানুষের সন্ধানটা আমার নবীর কাছ থেকে সে জানবে। জানার আগে আমি আপনাদের কাছে মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসার ভালোবাসায়, মাদ্রাসার জন্য ছাত্রদের, এতিম গরিব অসহায় ছাত্রদের জন্য আপনাদের কাছে একটু চাইবো, বাবা, এতিম ছাত্রদের পাশে দাঁড়াইবেন, ছাত্রদের খাবারের ব্যবস্থা করবেন, ছাত্রদের বোর্ডিং এর চাউলের ব্যবস্থা করবেন, ছাত্রদের থাকার জন্য লাইট ফ্যানের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলা করে আপনার কবরে আল্লাহ তাআলা দুনিয়াতে রহমাতুল লিল আলামিনকে স্বপ্ন যোগে দেখাইবি। কে আছেন রহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখবেন? আর এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 50,000 টাকা দান করবেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব। আয় উঠতে চোখে বসো। কে দিবেন 50,000 টাকা? এর বিনিময়ে আল্লাহ যে লোকটা দান করবে, তুমি তাকে নবীজিকে রাত্রে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর জোরে বলেন না আমিন। বুঝেননি আপনারা? বয়ান বুঝেননি? দান করলে নবীকে স্বপ্ন যোগে দেখা যায়। বলেন কে দিবেন? সর্বপ্রথম আল্লাহ যে লোকটা সর্বপ্রথম দান করবে, আমি তার জন্য আপনার কাছে দোয়া করব, আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। আর জোরে বলেন না আমিন। কে দিবেন বাবা? সর্বপ্রথম 50,000, 20,000, 30,000 এই এতিম গরিব অসহায় বাচ্চাদের জন্য। আজকে একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে পাগড়ি মাথায় দিল, এর আল্লাহর গোলাম, এই ছাত্রগুলা আপনার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করবে। দুনিয়ার টাকা সম্পদ পয়সা কিছুই থাকবে না, সব কিছু ছাড়িয়া আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে রে বাবা। আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেল, সবাই একে একে চলে গেল, আমাকে একদিন চলে যেতে হবে। আমার সম্পদ সব দুনিয়াতে পড়ে রইবে, আমার টাকা পয়সা সব দুনিয়াতে থাকবে, কিছু নিয়ে যাইতে পারবো না। ও আল্লাহর গোলাম, নবীজিরে স্বপ্নে যুগে দেখার জন্য একটা লোক চাইলাম 20,000 টাকা দিবেন। বাবা আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব।
কে দিবেন 20,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। আপনাদের আমিন কবুল হলে ইনশাআল্লাহ আসবে। আল্লাহ আপনি 20,000 টাকা কবুল করেন, সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কে দিবেন 20,000? সর্বপ্রথম একটা লোক হাত উঠান, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, যে লোকটা সর্বপ্রথম 20,000 টাকা দেবে, আল্লাহ তার জন্য একটা বিশেষ দোয়া করব, আল্লাহ আপনি কবুল করেন। বলেন কে দিবেন? এখানে শত শত মানুষ নিয়ে দোয়া করলে 40 জনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে যার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটা লোক 20,000 টাকা দিবেন, তার জন্য দোয়া করব, আল্লাহ আপনি দোয়াটা কবুল করিয়েন, দোয়াটার থেকে মাহরুম করিয়েন না। আল্লাহ ওই লোকটাকে ওই সম্পদটা দান করে দিয়েন। বলেন কে দিবেন? 20,000 চাইলাম, 20,000 টাকা এতিম গরিব অসহায়দের জন্য দান করবেন। আল্লাহ যে এই উঠতেছে কে মুরব্বী, একটু উঠেন না বাবা, বসেন, একটু বসেন। আমি কাসেম নানতুবির ঘটনাটা শেষ করবো, আর একটু মজার ঘটনা আছে ওই জায়গার মধ্যে। আর দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা, তাদের পরিচয়টা আল্লাহর নবী মাহমুদ হাসান গজনবীকে বলে গেছেন। এই কথাটা আমি বলবো, এর আগে আপনাদের কাছে চাইলাম, বলেন ইনশাআল্লাহ কে দিবেন 20,000 টাকা? 20,000 আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। একটা লোক সর্বপ্রথম কে দিবেন 20,000, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ একজন লোককে আপনি কবুল করে আনেন, সকলে জোরে বলেন আমিন। আল্লাহ দিস দান দিস মানো কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। কে দিবেন সর্বপ্রথম 20,000? 20,000 দেওয়ার মতো কি কেউ নাই? 20,000 টাকা দিবেন কেউ নাই বাবা, নাই কেউ? 10,000 টাকা দিবেন আল্লাহর এই দিনের প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার এতিম অসহায় গরিব ছাত্রদের জন্য 10,000 টাকা দিবেন। আল্লাহ আপনি একটা লোককে কবুল করেন, সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। একজন লোক 10,000 টাকা দিবেন বাবা, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যে লোকটা দিবে তার জন্য ময়দানে মাশরে যখন সমস্ত মানুষ পানি পানি করে কান্না করবে, আমার দয়ার নবীর হাতে, রাহমাতুল লিল আলামিনের হাতে আপনি তাকে হাউজে কাউসারের পানি পান করায় দেন, সকলে জোরে বলেন আমিন। আল্লাহ 10,000 টাকা একটা লোক কবুল করে আনেন, সকলে বলে আমিন। কে দিবেন সর্বপ্রথম? আল্লাহ একজন লোককে আপনি কবুল করে আনেন, মঞ্জুর করে আনেন। যে লোকটাকে কবুল করেন তার হাতটা একটু ওঠানোর ব্যবস্থা করে দেন। যে লোকটা নবীজিকে রাত্রেবেলা স্বপ্ন যোগে দেখতে চাও, একটু হাতটা উঠায় দেখাও। আল্লাহ দোয়া করবো যেন রাত্রেবেলা নবীজিকে স্বপ্ন দেখতে পারি। 10,000 টাকা দিবেন। কে দিবেন বলেন ইনশাআল্লাহ? 10,000। আমার বয়ানের মাঝখানে আমি চাইলাম বাবা বয়ানের আলোচনা শেষ করব, এর আগে আমি আপনাদের কাছে এতিমখানার জন্য কিছু চাইলাম, দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ঠকাইবে না। এই গরিব বাচ্চারা, এই মাদ্রাসার তালিবুল ইলমেরা, কুরআনের পাখিরা, তারা কুরআন শিখবে। আপনাদের জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় দোয়া করব আল্লাহর কাছে। বলেন কে দিবেন? 10,000 টাকা। এলাকার মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই, সবাই এত গরিব মানুষ। আল্লাহ নাই কেউ 10,000 দেওয়ার মতো। আজকে মৃত্যুবরণ করলে তোমার সব টাকা পয়সা দুনিয়াতে থাকবে, ও আল্লাহর গোলাম, তোমার সম্পদ দুনিয়াতে থাকবে, সবকিছু রাখিয়া 3টা কাপড়ের প্যাকেটে অন্ধকার কবরে চলে যাবে। মার জন্য 10,000 টাকা দিবা, বাবার জন্য 5,000, মার জন্য 5,000, 10,000 দাও। ওরে আল্লাহর গোলাম, যে মা তোমাকে এত আদর করে লালন করে পাললো, যে মা তোমাকে নিজে না খাইয়া নিজে টাকা পয়সা দিয়া তোমাকে লালন পালন করিয়া বড় করলো, নারায়ে তাকবীর, আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। জনাব বাবুল মিয়া সাহেব দান করলেন 10,500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। দানের খবর মদিনা পৌঁছে দাও, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ সর্বপ্রকারের মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশেষ করিয়া রাত্রের বেলা আমার দয়ার নবীকে স্বপ্ন যুগে দেখার ব্যবস্থা করে দিন, সকলে বলে আমিন। জোরে বলেন আমিন।
বাবলু মিয়া, জনাব বাবলু মিয়া সাহেব দান করলেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। ওনার নামে বাবলু, একজনই। আমি তো বুঝি আরো জন বুঝি। সভাপতি সাহেব বুঝে দিব 10,000 মনে করছে। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ সভাপতি সাহেব 10,000 দিয়ে আপনারা চাননি? চানাও নেই। কারা কারা চান হাত উঠান তো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল হয়ে গেছে। সভাপতি সাহেব নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দান করলেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি উনি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনা পৌঁছায় দাও। লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সর্বপ্রকার মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, ময়দানে মাশরে কঠিন মুসিবতের দিন সব মানুষগুলো যখন পানি পানি করে কান্না করবে, আল্লাহ গো আমার দয়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দেন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। আমিনের ভাও দেখলে মনে হয় আর আইতুন। আরো জোরে বলেন আমিন। আরেকটা লোককে দিবেন 10,000। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। মাদ্রাসার এই মাহফিলের, মাদ্রাসার জন্য, এতিম বাচ্চাদের জন্য, কুরআনের পাখিদের জন্য যারা দান করবেন 1 এ 10 পাইবেন। 10,000 দান করবেন 1 লক্ষ টাকার সওয়াব পাইবেন। ও আল্লাহর গোলাম কে আছেন দিবেন। মাহে রমজান মাস সামনে, মাহে রমজান মাসের মধ্যে যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেব, আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেব। 7 লক্ষ টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। বাবা কে দিবেন সর্বপ্রথম বলেন? 10,000 টাকা এখন দিবেন না রমজান মাসের মধ্যে দিবেন? দেন ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে। কে দিবেন বাবা? দেন না ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন। 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। 5,000 টাকা কে দিবেন বাবা? 5,000 এই এতিমখানাটার জন্য, মাদ্রাসাটার জন্য। আল্লাহ ওই যে একজন ভাই আছে, মা আপনি নাম কি? নারায়ে তাকবীর। নাম কি ভাই? জনাব শামীম হোসেন ভাই 5,000 টাকা। মারহাবা। জোরে বললে মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন। দানের খবর মদিনা পৌঁছায় দাও। লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সর্বপ্রকার মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। জানে বরকত দান করিয়া দাও মালিক গো। ওই ময়দানে মাশর যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন আল্লাহ মাথার উপর সূর্যটা চলে আসবে, সমস্ত মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টস করে পড়তে থাকবে। আল্লাহ কঠিন মুসিবতের দিন যারা আপনার এই দিনের প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা করে দান করলো, আল্লাহ গো ওই কঠিন মুসিবতের দিনে তাদেরকে আপনার আরশের ছায়ার নিচে জায়গা দিয়েন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। আর কে দিবেন বাবা? 5,000 টাকা চাইলাম। 5,000 টাকা। 5,000 এই মাঠ থেকে দেখান। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে। যার মা নাই, বাবা নাই, মা বাবার জন্য একটু 5,000 টাকা দিবেন না বাবা? মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকা আল্লাহ যে লোকটা দান করবে তাকে আপনি আরশের ছায়ার নিচে জায়গা দেন। সকলে বলি আমিন। আর জোরে বলেন না আমিন। আমিন কয় নাই বুকেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি একটা লোক 5,000 জন্য কবুল করেন। সকলে বলি আমিন। কে দিবেন 5,000 টাকা বাবা? এই মাঠ থেকে একটা লোক দেখান, আমি আপনার জন্য দোয়া করি। 5,000 টাকা দিবেন। 5,000 আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর মদিনা পৌঁছায় দেন। লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। সর্বপ্রকারের মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ দিসদন। ইসলাম ভাই, জনাব ইসলাম ভাই 5,000 টাকা নগদ, 2,000 বাকি 3,000, মোট 5,000 টাকা দান করলেন। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। দানের খবর মদিনা পৌঁছায় দাও। লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সর্বপ্রকার মুসিবত থেকে হেফাজত করো। জানে মালে বরকত দান করিয়া দাও। দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করিয়া দাও। আল্লাহ যে লোকটা 5,000 টাকা দান করলো ইসলাম ভাই, আল্লাহ ময়দানে মাশরে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করেন। সকলে বলে আমিন। জোরে বলেন না আমিন। আর কে দিবেন?